আজকের আমার গল্প সন্তান। রমলা দেবীর পুত্র সুধাংশু এবং অর্চনা, তাদের 10 বছরের বিবাহিত জীবনে এখনও তারা নিঃসন্তান। রমলা দেবী বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি। দরকারে অদরকারে, সময়ে অসময়ে, সর্বসময় সে অর্চনাকে নানান রকমভাবে খোঁটা দিয়ে থাকে নিঃসন্তান হওয়ার জন্যে। অর্চনা দেবী মনে মনে ভাবতে থাকেন যে তার জীবনে এই রকমভাবে যে 10টি বছর কাটলো, এই 10টি বছর সে কিভাবে অতিক্রম করেছে একমাত্র সেই জানে। সুধাংশুবাবু তার কর্মক্ষেত্রে মাঝে মধ্যেই বাইরে চলে যান, নানান রকম অফিসের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন। তিনিও বোঝেন যে অর্চনা দেবীর মানসিক অবস্থাটা ঠিক কোন জায়গায়। একদিন কথায় কথায় রমলা দেবীর সঙ্গে অর্চনার বাগ্বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছে গেল যেখানে রমলা দেবী তাকে তীব্র আক্রমণ করলেন নিঃসন্তান হওয়ার জন্যে। যেন পুরো দোষটাই অর্চনা দেবীর একার। অর্চনা কোনোভাবেই মেনে নিতে পারে না রমলা দেবীর ভাষার যে বর্ণনা এবং যেরকম তাকে তীব্র আক্রমণের ধরন। তো সে তখন সুধাংশুবাবুকে ফোন করেন এবং সুধাংশুবাবুকে বলেন যে সে যেন যত তাড়াতাড়ি সম্ভব কর্ম তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। সুধাংশুবাবু বাড়িতে এলে রমলা দেবী সবার আগে সমস্ত কিছুর বক্তব্য শুরু করে দেয় এবং বক্তব্যটি এমনভাবে পেশ করে যেন সম্পূর্ণ দোষটা অর্চনার একার। অর্চনা একাই শুধু এক হাতে তালি বাজিয়ে গেছে, অর্চনা একাই রমলা দেবীকে আক্রমণ করেছে। রমলা দেবীর কোনো দোষ ছিল না, রমলা দেবী সব মুখ বুজে সহ্য করে গেছে। সুধাংশুবাবু পুরোটাই বুঝতে পারেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে তার মাকে চেনেন। তার মায়ের কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা নাটক, কোনটা অভিনয়, তার পুঙ্খানুপুঙ্খ জিনিস সুধাংশুবাবুর নখদর্পণে। তিনি সবটা বুঝেও মাকে কোনো কিছু বলেন না, পাছে তার মা আবার নতুন কোনো নাটক শুরু করে আবার অশান্তি তৈরি করে। সুধাংশুবাবু মুখ বন্ধ করে চলে যান নিজ ঘরে, গিয়ে সেখানে অর্চনার সঙ্গে কথা বলেন। সরাসরি অর্চনাকে প্রশ্ন করেন কি ঘটেছিল। অর্চনা কোনো কথা বলার আগে হাউ হাউ করে কেঁদে তার সমস্ত দুঃখ, রাগ, অভিমান সুধাংশুবাবুর স্কন্ধে নিক্ষেপ করে। শুধু একটাই কথা বারংবার বলতে থাকে, আমি নিঃসন্তান কেন, আমি নিঃসন্তান কেন, আমি কি কোনো দিন মাতৃত্বের স্বাদ পাবো না, আমি কি কোনো দিন কাউকে মা বলে ডাকতে আমাকে শুনবো না, আমি কি অপরাধ করেছি, আমি কেন মা হতে পারছি না, আমি কেন মা হতে পারছি না, ভগবান আমায় কেন মা হওয়ার আশীর্বাদ করছেন না। বারংবার এই একটা কথা বারংবার বলতে থাকে। সুধাংশুবাবু সেই অর্চনার এইরূপ আচরণ দেখে সুধাংশুবাবু বুঝতে পারেন তার ভেতরে কতটা কষ্ট হয়েছে। তার এমনি যে জায়গাটায় যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে আরও খুঁচিয়ে আরও তাকে বিষাক্ত যন্ত্রণায় পরিণত করেছে তারই মা রমলা দেবী। সবটা বুঝেও সে রমলা দেবীকে কিছু বলতে পারে না, কারণ সে তার বাবাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল বাবার শেষকালে যে তুমি ছেড়ে চলে গেলেও মাকে আমি কোনো দিন ছাড়ব না, মা যতদিন থাকবে মা আমার কাছেই থাকবে এবং পরম যত্নে থাকবে, তার প্রতি কোনো দিন আমি কোনো কর্তব্যে অবহেলা করব না, তাকে এতটুকু বুঝতে দেব না যে তুমি নেই। শুধুমাত্র সেই প্রতিজ্ঞাবশতই সে রমলা দেবীকে যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে চলে। কিন্তু দিনে দিনে রমলা দেবী তার ফায়দা তুলতে থাকে। রমলা দেবী একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে, সুধাংশুবাবু আর যাই করুক তার মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তার মাকে কোনোদিনও ছেড়ে সে যাবে না। আর অর্চনা এতটাই বাধ্য মেয়ে যে সে কোনোদিন সুধাংশুকে ছেড়ে যেতে পারবে না। তাই রমলা দেবী সব কিছু জেনে, সব কিছু বুঝে ভেতরে ভেতরে ষড়যন্ত্র পাকাতে থাকে কিভাবে অর্চনা আর সুধাংশুকে আলাদা করা যায়, কিভাবে অর্চনাকে তিলে তিলে দগ্ধ করে তার যে জায়গায় যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গায় বারবার আঘাত করে তাকে আস্তে আস্তে যতটা সম্ভব
মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। সমস্ত কিছু তার মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এখন বর্তমানে রমলা দেবীরও সেই দশা। কারণ তার কাজের মধ্যে এখন দুই, খাই আর শুই। তাকে সংসারের কোনো কাজ করতে দেয় না অর্চনা। সে নিজ হাতে সংসারের সমস্ত খুঁটিনাটি সব দিক নজরে রাখে। সমস্ত কিছু তার নখদর্পণে। সংসারে ঠাকুর পুজো থেকে আর জুতো সেলাই অবধি সবটাই অর্চনা নিজে হাতে করে। তারপরেও রমলা দেবী তাকে সব কিছুর জন্যে দোষারোপ করতে ছাড়ে না। পান থেকে চুন খসলে অর্চনার দোষ, সব কিছুতে অর্চনার দোষ। অর্চনার মধ্যে সে কোনো কিছু ভালো খুঁজেই পায় না। অর্চনা সবটাই বোঝে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মানিয়ে আর কতক্ষণ নেওয়া যায়? সব কিছুরই তো সহ্যের সীমা আছে। তারও সহ্যের সীমা দিনে দিনে অতিক্রম হতে থাকে। একদিন এমন অবস্থায় পৌঁছলো যে অর্চনা তার সিদ্ধান্ত সুধাংশুকে পরিষ্কার জানিয়ে দিল, হয় সে বাচ্চা দত্তক নেবে, নয় তাকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখতে হবে, অথবা সুধাংশুকে সে চিরতরে ছেড়ে দিয়ে চলে যাবে। সুধাংশু দোটানার মধ্যে পড়ে গেল। সুধাংশুবাবু এই দিনটারই বোধহয় অপেক্ষায় ছিল যে একটা মানুষ সহ্য করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেদিন সুধাংশুবাবু সাঁড়াশি আক্রমণের শিকার হবে। একদিকে মা, একদিকে বউ। তার কোনো দিক ছাড়ার উপায় নেই, কারণ দুজনের প্রতি সে প্রতিজ্ঞাবদ্ধ। অবশেষে সুধাংশুবাবু অনেক ভেবে চিনতে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে ঠিক আছে, অর্চনারও এই বিষময় যন্ত্রণাময় জীবন সে চোখে দেখতে পাচ্ছিল না। সে ঠিক করলো একটি অনাথ বাচ্চাকে দত্তক নেবে। যে বাচ্চাটি তার বাবা মাকে পায়নি ছোট থেকে, যে বাচ্চাটি কোনো রকম বাবা মায়ের আদর যত্ন সোহাগ কিছুই দেখেনি, সেই বাচ্চা বাবা মাকে পাবে। অপরদিকে এক বাবা মা তার সন্তানকে পাবে। সেই হিসেবে সে একটি বাচ্চা অর্চনার সাথে কথা বলে একটি অনাথ আশ্রম থেকে একটি 15 দিনের শিশুকে দত্তক নেওয়া হলো। আশ্রম থেকে যে শিশুটিকে দত্তক নেওয়া হলো সেই শিশুটি একটি কন্যা সন্তান, ফুটফুটে কন্যা সন্তান, ভীষণ সুন্দর। ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে সে যখন খেলে মনে হয় বাড়ির বারান্দায় যেন সূর্য খেলা করছে। এত চমৎকার সে দৃশ্য। যখন সে একটু বড় হয়, যখন সে ছুটোছুটি করে, মনে হয় যেন সারা বাগানে ফুল ফুটে উঠেছে। এত ঝকঝকে তার হাসি, এত তরতাজা তার চলাফেরা। মনে হয় তার দিকে তাকিয়ে সারা দিন বসে থাকলেও দিনটা বোধহয় কম পড়বে। ছোট্ট ছোট্ট নরম হাত পা নিয়ে সে যখন মা বলে অর্চনা দেবীকে জড়িয়ে ধরে, অর্চনা দেবীর তখন দু চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ে। অর্চনা দেবী ভাবে, এই বুঝি তার জীবনের পরম সুখ। এর থেকে বোধহয় আর কোনো সুখ জীবনে সে কোনোদিনও পায়নি, ভবিষ্যতেও পাবে না। অপরদিকে সুধাংশুবাবুও পরম যত্নে পরম আদরে সেই মেয়েকে গ্রহণ করে নিয়েছে। সে দেখেছে অর্চনা বাচ্চাটিকে প্রচণ্ড ভালোবাসে। অর্চনা নিজের অযত্ন করলেও বাচ্চাটির প্রতি সজাগ এবং প্রচণ্ড যত্নবান। পান থেকে চুন খসার সেই বাচ্চার উপায় নেই। বাচ্চাটি তাকে যেরকম মাকে যেমন বাচ্চাটি ছাড়া চলে না, বাচ্চাটিরও কিন্তু মাকে ছাড়া চলে না। দুজন দুজনের প্রতি অসম্ভব রকমের টান। সুধাংশুবাবু এই দেখে প্রচণ্ড খুশি হন যে অর্চনাও অবশেষে মাতৃত্বের স্বাদ পেয়েছে এবং সে বাচ্চাটিও তার মাকে খুঁজে পেয়েছে। এইভাবে চলতে থাকে দিনের পর দিন। কিন্তু রমলা দেবী তাতেও নিষ্ক্রান্ত হননি। রমলা দেবী একটাই বক্তব্য, কার না কার রক্ত বাড়িতে এসেছো, বাড়িতে নিয়ে এসেছো, কি না কি রক্ত, কোথাকার বাচ্চা, ভালো করে তার সম্বন্ধে জানো না, তার আসল বাবা মাকে, তার সম্পর্কে তোমরা খোঁজখবর নাওনি, অজাত কুজাতের বংশকে এই বাড়িতে রাখা চলবে না। প্রথম দিন থেকে এই ধরনের বক্তব্য রমলা দেবীর মুখে ছিল। যদিও অর্চনা সেই সব বিষয়ে কান দিত না, তার কাছে সেই বাচ্চাটি তার প্রাণের পরম রত্ন, প্রাণের পরম ধন, তার হৃদস্পন্দন।
হঠাৎই একদিন এইভাবে চলতে চলতে অর্চনার শরীরটা কীরকম খারাপ হতে থাকে। হঠাৎ করেই একদিন তার মনে হলো তার মাথাটা যেন ঘুরে গেল। হঠাৎ করেই গাটা গুলোতে থাকে, শরীরটা খারাপ হতে থাকে। সুধাংশুকে বললে সুধাংশু অর্চনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকম টেস্ট করিয়ে জানান অর্চনা মা হতে চলেছে। এই খবরটা শুনে সুধাংশুবাবু খুশি হন ঠিকই, কিন্তু ভেতরে একটা ভয়ও কাজ করতে থাকে। যে সন্তানটি তাদের ঘরে বড় হচ্ছে সেই সন্তানটি কোনো রকমভাবে তার আদর থেকে বঞ্চিত হবে না তো তাদের নিজেদের সন্তান আসার পর। অর্চনাকে একদিন সে বলেও ফেলে এই কথাটি। অর্চনা তাকে আশ্বস্ত করে এই বলে যে আগে সে আমার সন্তান, পরে আমার নিজের সন্তান আসছে, কিন্তু মাতৃত্বের স্বাদ আমি তার কাছ থেকেই পেয়েছি, কাজেই এই ভয় অমূলক। আমি কোনোদিনও তাকে ছাড়তে পারবো না, সে আমাকে কোনোদিনও ছাড়তে পারবে না। হ্যাঁ, তাকে ভালোবেসে আমি আমার সন্তানকেও ভালোবাসবো, কিন্তু কখনোই তাকে অযত্ন করে নয়। এই আশ্বস্ত কথা শুনে সুধাংশুবাবুও বেশ আশ্বস্ত হন। রমলা দেবী যখন থেকে জানতে পারেন অর্চনা মা হতে চলেছে, রমলা দেবীর ব্যবহার ক্রমাগত বদলাতে থাকে। রমলা দেবী সকাল থেকে যথেষ্ট যত্ন করে অর্চনার। যে রমলা দেবী সকাল থেকে গালিগালাজ করতে করতে উঠত অর্চনা সম্পর্কে, সেই রমলা দেবী আজকে অর্চনাকে নিজের হাতে ভাত বেড়ে খাওয়াতে ব্যস্ত হয়ে থাকেন। যাই হোক, এই করতে করতে একদিন অর্চনার নিজের সন্তান আসার দিনটি এসে গেল। অর্চনা জন্ম দিল একটি পুত্র সন্তানের। ঘর আলো করে এলো তার পুত্র সন্তান। রমলা দেবী আত্মহারা হয়ে সারা পাড়াময় মিষ্টি বিতরণ করলেন যে আমার ঘরে চাঁদ উঠেছে, আমার ঘরে চাঁদ এসেছে, এই বলে সারা পাড়াময় তিনি রটিয়ে বেড়ালেন তার নাতির কথা। অবশেষে অর্চনা কোলে করে নিয়ে এলো তার পুত্রধনকে। যখন সে ছেলেকে নিয়ে ঘরে প্রবেশ করছে তখন তার ছোট্ট সোনা তাকে কচি দুটো হাত নেড়ে বলছে, মা কি এনেছো আমার জন্য? অর্চনা বলছে, আমি তোমার ভাই এনেছি সোনা। সেই সোনা তার ভাইকে দেখছে আর বলছে, মা আমাকে তো তুমি সোনা বলো, ভাইকে কি বলবে? রূপো? তার মা হেসে বলছে, না সোনা, তুমি আমার সোনা আর এ আমার মণি, দুজনেই আমার সোনা। তো সেই বাচ্চাটি তার ভাইকে সব সময় আগ্রহ দিয়ে দেখে, তার ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে খেলা করা, তার ছোট ছোট ভাবে তাকানো, তার ছোট ছোট হাই তোলা, তার ঘুমোনো, তার কথা বলার চেষ্টা, তার নানান রকম খুঁটিনাটি বিষয় ছোট্ট বাচ্চাটিও তার ভাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তো অর্চনা সেই দেখে আর মনে মনে হাসতে থাকে তার ক্রিয়াকলাপ দেখে, কিন্তু রমলা দেবী ভেতরে ভেতরে প্যাঁচ কষতে থাকেন যে এই আপদকে কিভাবে সরানো যায়। এখন তো আমার নাতি এসে গেছে, আর তো আমার প্রয়োজন নেই ওই আপদের। কার না কার রক্ত এইভাবে বাড়িতে এসে বসে রয়েছে, কিভাবে সরাবেন তার পরিকল্পনা মাথায় আঁটতে থাকেন। এই করতে করতে একদিন অর্চনাকে তিনি নানানভাবে বললেন যে কিছু মনে করো না বৌমা, এতদিন তুমি নিঃসন্তান ছিলে, মা হওয়ার স্বাদ জেগেছিল বলে পরের বাচ্চাকে নিজের বাচ্চা করে সাজিয়ে এনেছিলে। এখন যখন নিজের বাচ্চা এসেই গেছে তখন পরের বাচ্চাকে আর খাইয়ে দাইয়ে বড় করার কোনো মানে হয় না। তাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে গিয়ে ফেলে দিয়ে এসো। কথাটা শুনে অর্চনা আর স্থির থাকতে পারল না। অর্চনার প্রচণ্ড রেগে গিয়ে রমলা দেবীকে বললেন, আপনি কি সত্যি মা হওয়ার যোগ্য? আপনার কি সত্যি মা হওয়ার যোগ্যতা আছে? একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। মা হওয়ার অনেক 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 ত্যাগ আছে। মায়ের আরেক শব্দরূপ কিন্তু ত্যাগ। শুধুমাত্র সন্তানকে জন্ম দিলে আর তাকে বড় করলেই কেউ মা হয়ে যায় না। এই কথাটা শুনে রমলা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ছেলেকে জন্ম দিয়ে কি সাপের 5 পা দেখেছ? তুমি মনে রেখো, আমি এখনও বেঁচে আছি, আমি এই বাড়ির কর্ত্রী, আমি তোমার শাশুড়ি। যদি বেশি বাড়াবাড়ি করো এই বাড়ি থেকে শুধু তোমাকে নয়, ওই পরের বাচ্চাটাকেও তোমাকে
শুদ্ধ এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। অর্চনা শুধু বললেন, যদি পারেন করে দেখান, আমি সত্যিই চলে যাব আমার মেয়েকে নিয়ে। আর নাতি, সেই নাতিকেই বা আপনি পেলেন কোথা থেকে? একটা কথা জেনে রাখবেন মা, আপনাকে আবারও বলছি, আমার প্রথম সন্তান আমার সোনা, তাকে বাদ দিয়ে আমি মা হতেই পারি না। আমি মা হয়েছি শুধুমাত্র সোনার জন্য। সোনাই আমায় প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে। তারপর আমার কাছে এসছে মণি। হ্যাঁ, মণি আমার নিজের সন্তান ঠিকই, কিন্তু সোনাকে আমি কোনোদিনও পরের সন্তান মনে করিনি, করিও না। ও আমার বড় সন্তান, ও আমার মেয়ে, ও আমার হৃদস্পন্দন। ওকে ছাড়া আমি কখনোই পূর্ণতা পাইনি মা। নানান রকম কথা বলার পরেও রমলা দেবী এতটুকু ক্ষান্ত হন না। রমলা দেবী তখন আবার নাটক শুরু করেন, সুধাংশুকে নানান রকমভাবে প্ররোচিত করতে থাকেন যে বাচ্চাটিকে অনাথ আশ্রমে রেখে আসার জন্য। সুধাংশুকে নানান রকমভাবে বোঝানোর পরেও সুধাংশু কিছুতেই তার মাকে সাপোর্ট দেয় না। সুধাংশু একসময় তিতিবিরক্ত হয়ে অর্চনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। অর্চনা তখন পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, আজ যা সুধাংশু বলেছে, পরের দিন যদি সুধাংশু ওই বাচ্চাটি সম্পর্কে আর একটি উক্তিও করে আর তার মাকে এই বিষয় কোনো রকম সাপোর্ট করে, তাহলে চিরতরে শুধু সে অর্চনাকে নয়, অর্চনার সাথে তার 2 সন্তানকেও তাকে হারাতে হবে। সুধাংশু বুঝে নেয় যে অর্চনা কিন্তু আগের অর্চনা আর নেই। এখন অর্চনা শুধু স্ত্রী নেই, এখন অর্চনা মাও। তার কাছে তার সন্তানদের আগে, সবার আগে অধিকার, তারপর সুধাংশু। আর এটাও ঘটনা, অর্চনা কিন্তু সত্যি সোনাকে ভীষণ ভীষণ ভীষণভাবে আপন করে নিয়েছিল। তার নিজের সন্তানকে সে তো আপন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সোনাকে সে যেভাবে আগলে রেখেছিল, যেভাবে বুকে করে মানুষ করছিল, অনেক অনেক নিজের মাও তা করতে পারে না। যাই হোক, সুধাংশু বুঝে নেয় যে এখানে এইসব কথা বলা অবান্তর, আর সুধাংশু এই বিষয়টাকে কখনোই গুরুত্ব দিতে চায়নি। অবশেষে রমলা দেবী যখন দেখে যে সুধাংশুকে কোনোভাবেই নড়ানো যাচ্ছে না, তখন রমলা দেবী নিজে মনে করে যে এবার বুঝি তাকেই একটা কিছু করতে হবে। এই বুঝে সে সোনার জন্মদিনে নিজে আগ বাড়িয়ে বলে যে আমি সোনাকে নিয়ে একটু বেরোবো, ওর মনোমতন জিনিস কিনে দেবো, উপহার কিনে দেবো। শুনে অর্চনা একটু অবাকই হয়। অর্চনা বলে যে আপনি তার জন্ম থেকে আজ তার 5 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন তাকে কিছু কিনে দেননি। সামান্য সে কাঁদলে 1 বাটি দুধ অবধি তাকে কখনো খাওয়াননি। আজকে হঠাৎ করে আপনার তার প্রতি এত সহানুভূতির উদয় হলো যে তাকে আপনি সঙ্গে নিয়ে উপহার কিনতে যাচ্ছেন। তখন রমলা দেবী বলেন, মানুষই তো ভুল করে, মানুষই সে ভুল শুধরে নেয়। আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি আর কদিন আছি, আমি চাই তোমরা তোমাদের সংসারে সুখী থাকো। আমার সব ভুল তুমি ভুলে যাও, আমায় ক্ষমা করো। অর্চনা সব কিছুই ভুলে যায় এবং বলে, ঠিক আছে, আপনি নিয়ে যেতে চাইছেন, সেখানে আমার কিচ্ছু বলার নেই। আপনারই তো নাতনি, আপনি নিশ্চয়ই নিয়ে যাবেন। এবার রমলা দেবী মনে মনে ভাবেন, ঠিক আছে, এবার আমি অবশ্যই আমার কার্য সাধন করতে পারবো। সে সোনাকে নিয়ে বেরোয়। সোনাকে নিয়ে বেরিয়েছে সে দুপুরের দিকে। অর্চনা শান্ত মনে রয়েছে যে বিকেলবেলা নিশ্চয়ই রমলা দেবী তাড়াতাড়ি বাচ্চাটিকে নিয়ে চলে আসবেন। সন্ধে হয়ে যায়, তখনও রমলা দেবীর আসার কোনো জায়গা নেই। অবশেষে অর্চনা সুধাংশুকে ফোন করে। আস্তে আস্তে সন্ধে এসে যায়। সুধাংশুর অফিস থেকে ফেরার সময় হয়ে যায়। সুধাংশু ফিরে সবটাই জানতে পারে। তখন সে সরাসরি যায় তার মামার বাড়ি, অর্থাৎ রমলা দেবীর বাপের বাড়ি। রমলা দেবীর বাপের বাড়ি খুব বেশি দূরে ছিল না। রমলা দেবীর বাপের বাড়িতে গিয়ে সে জানতে পারে যে রমলা দেবীর একটি প্ল্যান আছে যে বাচ্চাটিকে নিয়ে সে বেনারসের উদ্দেশ্যে যাবে এবং সেখানে তার গুরুদেবের আশ্রম আছে, সেখানে গিয়ে বাচ্চাটিকে তিনি রেখে দিয়ে আসবেন এবং সেখানেই গুরুদেবের কাছে তিনি বলে এসছেন যেন বাচ্চাটির সমস্ত দায়ভার আশ্রম থেকে নেওয়া হয়। সুধাংশু এই কথাটা শুনে এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড় বেনারস আশ্রমের উদ্দেশ্যে। সেখানে গিয়ে যথারীতি
রমলা দেবীকে দেখতে পায় বাচ্চাটির সঙ্গে। সেখানে গিয়ে সুধাংশু এক তীক্ষ্ণ দৃষ্টিতে রমলা দেবীকে শুধু জিজ্ঞেস করে, তুমি যে এখানে বাচ্চাকে নিয়ে এসছো, তুমি যে এখানে সোনাকে নিয়ে এসছো, তুমি তার মায়ের সঙ্গে পরামর্শ করে এসেছো? রমলা দেবী বলে, তার মানে? সুধাংশু পরিষ্কার ভাষায় বলে, এটা তো মানে বোঝার কোনো বিষয় নয়। যার সন্তানকে তুমি এখানে নিয়ে এলে তার মাকে তুমি একবারও জিজ্ঞেস করেছো কি যে তার সন্তানকে এখানে আনবে কি আনবে না? তার মাকে তো তুমি বলে এসেছো তাকে উপহার কিনে দিতে তুমি বেরিয়েছো, তো তুমি নিশ্চয়ই আশ্রমে তাকে উপহার কিনে দেওয়ার জন্য আনুনি। রমলা দেবী উল্টো আক্রমণ করে সুধাংশুবাবুকে বলে, শোন, আমি যেটা ভালো বুঝেছি করেছি। আমি মনে করেছি যে অর্চনা এই বাচ্চাটাকে কোনোভাবেই ছাড়তো না, সেই জন্য আমি ওই কথাটা বলে তাকে নিয়ে এসেছি। তখন সুধাংশু বলে যে এর ফল কি হতে পারে তুমি জানো তো? রমলা দেবী পরিষ্কার বলে, কি আর হবে, 2 দিন কাটবে, 3 দিনের মাথায় নিজের ছেলেকে নিয়ে ভুলে যাবে। আর এ কোথাকার আপদ, এখানে আশ্রমেই থাকুক, এ আমাদের বাড়িতে থাকার জিনিস নয়। তখন রমলা দেবী বলে, আমি মনে করেছি যেটা ভালো হবে আমি সেটাই করেছি। সুধাংশুবাবু অবশেষে বলেন, মা, আমি আজকে হতাশ হয়ে আমি তোমায় একটা অনুরোধ করতে এসেছি। দয়া করে তুমি আমাদের আর ভালো করতে যেও না। আমরা দুজনেই প্রচণ্ডভাবে তোমার এই ভালো করাতে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। দয়া করে আমাদের ক্ষতি আর করো না। রমলা দেবী বলেন, আমি তোদের ক্ষতি করেছি? সুধাংশুবাবু আবারও বলেন যে তুমি যদি ভালো চাও তাহলে এক্ষুনি সোনাকে নিয়ে আমার সঙ্গে রওনা হও কলকাতার উদ্দেশ্যে, নচেত আমাকে অন্য ডিসিশন নিতে হবে। রমলা দেবী বলে, ডিসিশন নিবি তুই? শুনি তুই কি ডিসিশন নিতে চলেছিস? তখন বলে সুধাংশুবাবু যে তুমি কি চিন্তা করেছো, সোনাকে তার মায়ের কাছে দেবে না দেবে না? রমলা দেবী বলে, আমি যদি না দিই তুই কি করবি? সুধাংশুবাবু বলে, আমি বেশি কিছু করব না, শুধু আশ্রমে সোনার বদলে তোমাকে রেখে দিয়ে যাব। রমলা দেবী বলে, তোর এত সাহস খোকা? সুধাংশুবাবু বলে, হ্যাঁ মা, আমি অবশেষে এই ডিসিশনটাই নিলাম যে সংসারে তোমার প্রয়োজনটা বোধহয় এবার আর নেই। সোনার প্রয়োজন আমাদের সংসারে আছে, কিন্তু তোমার প্রয়োজনটা আর নেই। তুমি যদি সত্যি একজন গুরুজনের মতন থাকতে, মাথার উপর একজন অভিভাবকের মতন থাকতে, তাহলে আমাদের আশীর্বাদ হয়ে থাকতে। কিন্তু তুমি যেভাবে আমাদের মাথার উপর রয়েছো তাতে আমার কোনো দিনই মনে হয়নি তুমি আশীর্বাদ রূপে আছো। তুমি সব সময় অর্চনার উপর অত্যাচার করেছো। পরবর্তী সময় অর্চনার পর তোমার অত্যাচারের শিকার হয়েছে এই ছোট্ট সোনা। এরপর তো মা আমি চুপ করে থাকতে পারি না। আমি জানি বাবা হয়তো আমায় ক্ষমা করবে না, কিন্তু আমি বাধ্য হলাম আমার সমস্ত রকম অঙ্গীকার থেকে মুক্ত হলাম। তখন রমলা দেবী চমকে উঠে বললেন, না খোকা, এমন কাজ করিস না। ঠিক আছে, আমি যা করেছি অন্যায় করেছি, আমায় ক্ষমা করে নে। সুধাংশুবাবু তখন বললেন, ঠিক আছে মা, তুমি যখন মনে করছো তুমি অন্যায় করেছো, আশা করি তুমি এই অন্যায় আর কোনো দিন করবে না। আর মনে রেখো মা, যদি তুমি আবারও এই অন্যায় করার চেষ্টাও করো তাহলে সেদিন কিন্তু তোমার আর আমার সম্পর্কের শেষ দিন হবে। এরপর আর কোনো দিন তোমার খোকা তোমার মুখের সামনে থাকবেও না, আসবেও না। তখন রমলা দেবী দেখলেন অগত্যা আর কোনো উপায় নেই। এখন তার স্বামী নেই, কাজেই ছেলে এবং ছেলের বউ এই দুজনের মুখাপেক্ষী হয়েই রমলা দেবীকে থাকতে হবে, নচেত তার ঠাঁই হবে আশ্রমে। বাধ্য হয়ে সে সুধাংশুর সাথে কলকাতায় আসে এবং সোনাকে সঙ্গে নিয়েই আসে এবং অর্চনার কাছে সে সব কিছু স্বীকার করে নিয়ে বলে, আমি যা করেছি অন্যায় করেছি, ভগবান আমার মতিভ্রম করেছিলেন, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার দ্বারা, আমি এইটুকু তোমায় বলছি, আমার দ্বারা কোনো দিন তোমার সোনার আর মনির কোনো ক্ষতি হবে না। আমি বেঁচে থাকতে এদের 2 ভাই বোনকে কখনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অর্চনা দেবী সুধাংশুবাবুকে বললেন, দেখো, মানুষই ভুল করে, মানুষই সেই ভুল শুধরে নেয়। উনি আমাদের সবার মা, উনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আমাদেরও উচিত তাকে সব কিছু শুধরে নিয়ে গ্রহণ করা। আর
মাথার ওপর উনি আমাদের যতদিন আছেন অভিভাবক হয়েই থাকবেন। এই বলে রমলা দেবীকে নিয়েই সুধাংশুবাবুর সংসার আবার সেজে উঠল নতুন পরিপূর্ণভাবে। তবে এই সেজে ওঠা সংসারে রইল না আর কোনো রকম অত্যাচার, কোনো রকম মানসিক যন্ত্রণা। আমার যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক বাটনটি প্রেস করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি কিন্তু ভুলবেন না।